বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় বিশ্ববাসী, এখন আর একটি প্রভেদ আমি বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরব। সেটা হলো, অতীতে যেনারা নবী দাবি করেছিলেন, তোমরা তাদের জানো না, চেনো না, বোঝো নাই, কিন্তু তারা না জানলে না চিনলেও তাদেরকে মান দিয়ে চলে আসতেছ। তো সেই নবীরা, প্রত্যেকজন নবী এক একটি নুরি সত্যের উপর সত্যবান ছিল। বুঝে আসে, তার প্রত্যেকজন নবী একটি করে নুরি সত্যের উপর সত্যবান ছিল, এবং সেই নূরের সত্যে সত্যবান হয়ে সেই সত্যের যে জ্ঞান, সেই সত্যের যে জানা, সেই সত্যের যে চেনা, সেই সত্যের যে বোঝ, এগুলো দিয়ে তারা দুনিয়ার মানব জাতিকে বুঝাতো, বলতো, যে কারণে কোনো মানুষের তারা মিথ্যা দিক, প্রতারণা দিক, ধোঁকা দিক, যার কোনো কাছেই অন্য মানব জাতি যেতে পারবে না, কোনো শিক্ষালাও যেতে পারবে না, কারণ তারা সেই নুরি সত্যের জ্ঞানে জ্ঞানী ছিল। বুঝতে পারছ? ঠিক তেমনিভাবে আমি যদি বলি, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালের পরিচয় তার না আনলেও, সব কিছু গোপনে থাকলেও, তারপরেও আমি বলবো যে এই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাজত্বের ভিতরে সুবৃহৎ একটি সত্যের মালিকানা হিসেবে তেনাকে সৃজনে আনা হয়েছিল, এবং এই মানব জনম পরীক্ষার জনম। সেই জীবনে এসে তিনি তার স্বীয় জীবন দ্বারা ঠিক সেই অতীতের যে সত্যে সত্যবান করা হয়েছিল, তিনি সেই সত্যের উপরে এসে দণ্ডায়মান হন। তিনি ঠিক সেই সত্যের উপরে এসে দণ্ডায়মান হন। তিনি এখন আমরা যে কোরআন দেখতে পাই, সেই কোরআন যদি আল্লাহর বাণী হোক আর সেই নবীর বাণী হোক, যেটাই হোক, কিন্তু আমরা যে বাণী শুনেছি তা বিশ্বনবী তেনার রবের দ্বারা দুনিয়াতে প্রকাশ করা হয়েছে, তাই না? তেনার যে রব, তেনার যে অন্তর, তারই রব শক্তি দ্বারা, তারই বাক শক্তি দ্বারা এই দুনিয়াতে প্রকাশ করা হয়েছে। তাহলে পারে তিনি অন্য মানুষের মতো মানুষ হলেও, কিন্তু তিনি যে সেই আল্লাহর রাজত্বের ভিতর একজন সর্ববৃহৎ শ্রেষ্ঠ নূরি সত্যের মালিকানা করে তেনাকে আনা হয়েছিল। আর সেই নূরের উপর যখন তিনি সত্যবান হন, তখনই তিনি নবুয়ত রিসালাতের দাবিতে আসেন। যে সেই নূরি সত্যের ঠাই যদি তিনি এই কোরআন প্রকাশ করেন, সেই নূরি সত্যের দ্বারাই যদি তিনি এই কোরআনকে প্রকাশ করে থাকেন, যে সেই নূরি সত্যের জ্ঞান কোনো শিক্ষিত ব্যক্তি বা অশিক্ষিত ব্যক্তি কোনোদিনই তার সত্য জাস্টিফাই করতে পারবে না। তিনি যা সত্য বলেছেন সেই সত্য জানা, তিনি যা দেখাচ্ছেন সেই সত্য মানা, সেটা হলো সেই ধর্ম যারা মানবে তাদের কাজ। কিন্তু তেনার সেই সত্য প্রকাশের উপর কোনো মন্তব্য করা এই মানুষের কোনো কাজ নয়। ঠিক এখন আমি এটা বলতে চাচ্ছি যে তাহলে এই কোরআন আল্লাহর বাণী হোক আর না হোক, কিন্তু মুহাম্মদের সেই নূরি সত্যের বাণী, এটা তো অবশ্যই, যেহেতু তার রব হয়ে বের হয়েছে, অন্য কিছু বের হয়েছে, তাহলে আল্লাহ থেকে আসলেও মুহাম্মদী নূরি সত্যে এসে তার রব হয়েই মানব জাতির কাছে পৌঁছাইছে, অন্য কিছু তার নয়। তাহলে সেই নূরি সত্যের থেকে যা প্রকাশে আনা হয়েছে, ইহা সেই নূরি সত্যের যারা অধিকার হয়, তার কম বেশি ভালো মন্দ তারা কিছু বুঝতে পারে। আর দুনিয়াগতভাবে যারা, যেসব মানুষ এই কোরআনের জ্ঞানী হবে বা কোরআনকে শিক্ষা করবে বা এমনি কিছু বলতে পারবে, জানতে পারবে, কিন্তু অরিজিনালি অনেকগুলো তারা বুঝতে পারবে, যেমন মিথ্যা বলে না, ঘুষ খেয়ে না, সুদ খেয়ে, এই ধরনের যে সফট আয়াতগুলো আছে, এগুলো বুঝতে পারলেও কোরআনের অনেক বিষয় আছে যা কোনো শিক্ষার জ্ঞান বিজ্ঞান দ্বারা কিছুতেই তারা জানতে চিনতে পারবে না। বুঝে আসে, কোনোভাবেই তাদের জানাশোনার কোনো পথ নেই। সেই কোরআনের ধর্মের উপর যাদের এর কোনো ক্ষমতাই নেই এখানে হস্তক্ষেপ করা, সেই কোরআনের ধর্মের উপর
যা গুন্ডি করা, যা সীমানা করা, সেই ধর্মের উপর তারা বানোয়াটি রূপক মন গড়া তৈয়ার করে সেই ধর্মের ভিতরে ঢোকে, তারা কারা? সে শিক্ষিত হোক, বিজ্ঞানী হোক, যেই হোক, তার কি কোনো নুরি সত্ত্বে সত্যবান হয়েছে যে সে ওটা জানতে পারে, দেখতে পারে, বুঝতে পারে? এটা কেমন? মনে করে একটা লোক শিক্ষিত, ব্যারিস্টারি পাশ করছে, বুঝতে পারছো? ব্যারিস্টারি পাশ করছে, আর একটা লোক মূর্খ, লেখাপড়াই জানে না। তো এখন সেই ব্যারিস্টারওয়ালা কিছু জ্ঞান ছড়াইছে, সেই মূর্খওয়ালা ওই শিক্ষার জ্ঞানে, ওই ব্যারিস্টারির জ্ঞানের সঙ্গে কি রদ বদল করবে, আর কি দেখাবে, আর কি বুঝাবে? হে বিশ্ববাসী, আমি তোমাদের জ্ঞানে বুঝে দেওয়ার জন্য কথা বলছি। একজন ব্যারিস্টার বা একজন এমএ পাস, সে এমএ পাস করে সেই এমএ পাসের জ্ঞান যদি বলে, সেই জ্ঞানের কিছু বুঝে আসলে একজন মূর্খ সেটা বলবে যে ভাই তাহলে এটা এরকম, না আসলে বলতে পারে যে ভাই এটা কিভাবে বোঝা যায়। কিন্তু তার জ্ঞানের উপর ওই মূর্খ হস্তক্ষেপ করবে, রদ বদল করবে, এটা কিভাবে সম্ভব? এটা কি কোনোভাবে সম্ভব হবে? সম্ভব হবে কি? তাহলে পারে একজন বৃহত্তর আল্লাহর অস্তিত্বের কায়েমি সত্যধারী নুরি সত্যবান যে কথা বলেছে, যা করেছে, সেখানে এই যে আজমা কেয়াসালারা তাদের বাণী নিয়ে ঢুকে পড়ল, তারা কে ছিল? তারা কে ছিল? নূরের বা নুরি সত্যের জগতে তারা কি সত্যবান না মূর্খ? সেই আত্মার জগতে বা নফসের জগতে বা এই নফসের যে মালিকানা সত্য, যে সকল নুরি সত্য আছে, সেই সমস্ত জগতে এই আজমা কেয়াস আলারা বা এই শিক্ষিত আলারা, তাদের কাছে এরা মূর্খ সেই সমস্ত বিষয় না, এরা জ্ঞানী? এই মূর্খরা সেই জ্ঞানীর, সেই নুরি সত্যের, যে আল্লাহর অস্তিত্বের ভিতর বৃহত্তর একটা নুরি সত্যের মালিকানা সত্যদার, তারই জ্ঞানের উপর হস্তক্ষেপ করে, এরা কারা? একজন মূর্খ, সেই জ্ঞানের মূর্খ, তারই একজন সে বৃহত্তর শর্ত। আল্লাহর অস্তিত্বে যত নুরি সত্য আছে, একমাত্র আদম বাদে তার সকলের উপর যার বাদশাই, তারই আনা এই কোরআনের উপর হুকুমত আনে বা রদ বদল করে বা অন্য কিছু করে, এরা কারা? এরা কি তার কাছে মূর্খ না তার কাছে জ্ঞানী? যেমন একজন মূর্খ আর একজন এমএ পাস বা একজন ব্যারিস্টার পাস, এ কি কোনোভাবে ওই ব্যারিস্টারের জ্ঞানের উপর হস্তক্ষেপ করতে পারে? তাহলে এরাই শিক্ষার জ্ঞান নিয়ে, শিক্ষার বুঝ নিয়ে একজন সেই বৃহত্তর নুরি সত্যের সত্যবান মানুষের বক্তব্যের উপরে কিভাবে এরা মতবাদ খাড়া করে, মতবাদ আনে, বা তার কাজের ভিতর নিজেরা আবার কাজ নিয়ে এসে হাজির হয়। বুঝে আসে কথা? আমি স্তরটা বুঝাচ্ছি যে যারা নবী ও রসুল, তারা আল্লাহর অস্তিত্বের ভিতর যত নূর আছে, আল্লাহর নূর তারা নয়, এটা যেমন সত্য, কিন্তু আল্লাহর নূর ছাড়াও আল্লাহর অস্তিত্বে অনেক নূরই সত্য আছে। তারা সেই সকল প্রত্যেকটা নূরের সত্যের এক একজন মালিকানা সত্য, যারা এখানে নবী ও রসুল দাবি করেছিল। তাহলে সেই নবীরা তোমাদের প্রতারণা দিতে পারে, সব করতে পারে, কিন্তু তোমরা তাদের সেই দেখা, তাদের সেই জানা, তাদের সেই চেনা, তাদের সেই চিরঞ্জীবিতা তোমরা কিসে জানবে? সেটা জানতে গেলে অবশ্যই তোমাকে নির্দিষ্ট কোনো একটা নফসে আল্লাহ হতে হবে বা নির্দিষ্ট কোনো একটা আত্মা আল্লাহ হতে হবে। তোমরা তা না হয়ে এই শিক্ষার জ্ঞান নিয়ে কিভাবে সেই তারই ধর্মের ভিতর ঢুকে পড়লে? তোমরা কোথায় পেলে এটা? তোমরা কে সেই নূরের সত্যের জগতে বা আত্মার জগতে যে তোমরা ওটা দেখতে পাও? প্রিয় বিশ্ববাসী, আমিও একটা নূরের সত্য। সেই সত্যটা আল্লাহ স্বীয় নূরি সত্য, যেটা আদমকে দিয়েছিলেন। তাদের সঙ্গে আমার
যেটাই হোক, তারপরেও আমি তাদের প্রতি হিংসা বা বিদ্বেষ পরায়ণ নই। কিন্তু তোমরা কারা? তারাও থাকবে আল্লাহর রাজত্বে, আমিও থাকবো, কিন্তু তোমরা কারা? এগুলো কেন মানব জাতির সর্বনাশ ডাকে নিয়ে আসলে? তোমরা তিনি যা করলেন সেই সত্যের দিকে মানব জাতিকে আনতে পারলে না, কিন্তু মিথ্যের দিকে কেন নিয়ে গেলে? বানোয়াটের দিকে কেন নিলে? এবং রূপকের দিকে কেন নিলে? তোমরা কি পেরেছো যে কোরআনের সেই হুদাল্লিল মুত্তাকিন হওয়ার বিষয়টা কি? তোমরা এত কিতাব রচনা করতে পারো, পীরত্ব আনতে পারো, বড় পীর সাজতে পারো, আল্লাহ সাজতে পারো, কিন্তু তোমরা কি পেরেছো যে কোরআনের যে হিদায়তের কথা বলা হয়েছে, হুদাল্লিল মুত্তাকিনের কথা বলা হয়েছে, কোরআন যে ঈমান আনার বিষয়, কোরআন যে স্বীয় রবের বিষয়ে বলেছে, এর উপর কি তোমাদের কোনো জ্ঞান খাটে? কোনো জ্ঞান তোমাদের খাটে নাই। তাই তোমরা সমস্ত মানুষকে তাদেরকে ইসলামের সুপথের দিক নির্দেশন দিতে না পেরে ভ্রান্ত পথের দিক টেনে নিয়ে গিয়েছ। তোমরাই নিয়ে গেছো এই অবুঝ মানুষগুলাকে। আজও তোমাদেরই তারা ভালো জানতেছে, সত্য জানতেছে। তো মানব জাতি যাতে সত্য জানতে পারে আর সেগুলো যে ভ্রান্ত এবং মিথ্যা তাহা বুঝতে পারে, তারই ধরনের আজ এই খোদবার বক্তব্য দিচ্ছি আমি আদম নূর। অবশ্যই এটাই সত্য, প্রিয় বিশ্ববাসী, যে একজন ডক্টর বা ব্যারিস্টার পাস আর একজন মূর্খ মানুষ, যেমন তার চাইতেও বহু বহু গুণে সুকঠিন একজন আত্মধারী মানুষ বা একজন নুরি সত্যের মানুষ বাকি সমস্ত শিক্ষা আল্লাহ তার সমকক্ষে নয়। সে যা জানবে, সে যা চিনবে, তার কিছুই করতে পারবে না। আর তোমরা তাদেরই ধর্মের উপরে হস্তক্ষেপ করো। তারা তোমাদের ভুল দিয়ে থাকলে সেই ভুলই তোমাদের কাজ ছিল। দরকার হলে তাদের জিজ্ঞেস করে জেনে নেওয়া উচিত ছিল। কিন্তু অতীত নবীরা যাই করুক, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন তা তো মানব জাতির মঙ্গলের জন্যই করেছিলেন। তিনি তো মানব জাতির মঙ্গলের জন্যই করেছিলেন। তোমরা সেই হেদায়েত বোঝো নাই, তোমরা হেদায়েত না নাও, তার প্রতিজ্ঞা করো, তারে আহ্বান করো যে আল্লাহ সেই হেদায়েত কি, সেই হেদায়েত দানকারীকে, তার প্রতিজ্ঞা করতে। তোমরা ঈমান আনা বোঝো নাই, তোমরা সেই হেদায়েত দানকারীকে অনুসন্ধান করতে যে কে সেই হেদায়েতকারী, যে ঈমান আনিয়ে দিতে পারে, সালাত কাবের রাস্তা দিতে পারে, স্বীয় রবের রাস্তা দিতে পারে। কিন্তু তোমরা তো মানব জাতিকে ভিত্তিহীন নামাজ পড়াই নিয়ে সামিল করতে পারো না। তোমরা তো মানব জাতিকে ভিত্তিহীন কাজে নিয়ে সামিল করতে পারো না। তোমরা তো সেই কোরআনের নির্দেশনাগুলো অতিক্রম করে সেই পীর ফকিরের দরবারে মানব জাতিকে নিয়ে যেতে পারো না। আর তাদেরকে মানব সমাজে বড় দেখাতে পারো না। তারা বড় হলো কি নিয়ে? তারা বড় হলো কি নিয়ে? তুমি যেমন ভিত্তিহীন একজন মানুষ, তোমার আলেম সাহেবও একজন ভিত্তিহীন মানুষ, তোমার ওই পীর সাহেবও একজন ভিত্তিহীন মানুষ, তাহলে সে বড় হলো কি নিয়ে? এটা সব কিছুই এই ধোঁকাবাজ ফেরেববাজদের কাজ। আমি আবারও বলছি, নিশ্চয়ই একজন নুরি সত্যবানের নিকট সমস্ত শিক্ষার জ্ঞানী মূর্খের চাইতেও মূর্খ। কারণ সে আল্লাহর অস্তিত্বে কম জানুক, কম চিনুক, কম বুঝুক, সে জানে। নিশ্চয়ই একজন নুরি সত্যের সত্যবানের কাছে সমস্ত শিক্ষার জ্ঞানী মূর্খেরও মূর্খ। কারণ সে আউয়াল বোঝে, বাতেন বোঝে, প্রকাশ বোঝে এবং আখের কি হবে সেটাও বোঝে, যা এই শিক্ষার কোনো ক্ষমতাই নাই। বুঝে আসে? তাহলে পারে এই যে ভুল, এই যে অশুদ্ধি নিয়ে এই দুনিয়ার এই ধর্মকর্ম চলে বেড়াচ্ছে, যেখানে কোনো নফসের ধর্ম এই মানুষে আসে নাই। কিন্তু কোরআন হাদিস নফসের কথা বললেও কোরআন কিন্তু সেই নফসের ধর্মই এনেছিল। কিন্তু এই আলেম পীরেরা সেইটাকে না জেনে না বুঝে তারা মানব জাতিকে সেইখান তার সরায় তাদের ইচ্ছা মতো পরিচালনা করতে লেগে গেছে। ফলে মানুষ কোনোদিনই আর নফস ধরতে পারবে না। কারণ এই হেদায়েত, কোরআনের এই হেদায়েতের ভিতরেই এই ঈমান আনার বিষয়। আর এই ঈমান আনাই হলো তার জন্ম হয় নির্দিষ্ট কোনো নফসের উপরে, আর সেই নফসই হলো তার ঈমানের পথ। সেই নফসি ধরার জন্যই তার পথ রচনা করা হয়। আর সেই নফসও ঠিক আদম নূরের নফসের উপরই করা হয়েছে। আর এটাই যে সত্য, তোমরা কোরআনের বাকি হুকুমগুলো দেখলেই বুঝতে পারো যে তুমি হাত বাঁচাও, পাও বাঁচাও, চোখ বাঁচাও, রব বাঁচাও, সব কিছু হুকুম আসছে। তাহলে এটা যে
এই মানব জাতির সেই আদম নূরের নফস ধরারই পথ ছিল, সেই পথকে বাতিল করে তোমরা মানব জাতিকে সেই ভিত্তিহীন ফাসেকের দিকে সব টেনে নিয়ে গেছো। তোমাদের কাছে কোনো নফসি ধরার, আত্মা ধরার কোনো সত্য নাই, কোনো কিছু নাই। আর তোমরা সেই মূর্খতা নিয়ে সেই সমস্ত কিতাব রচনা করে সেই ইসলামের সত্যগুলোকে ঢেকে দিয়ে মানুষের কাছে বড় সেজে রয়েছ। তবে আবারও আমি বলছি, সমস্ত শিক্ষার জ্ঞানও মূর্খের মূর্খ যদি কোনো মানুষ কোনো নফসিয়ালা হয় বা আল্লাহর অস্তিত্বের কোনো নুরি সত্যের সত্যবান হয়। অতএব সেখানে তোমাদের হস্তক্ষেপ করা মোটেও উচিত হয়নি। তোমরা যদি ভালো হতে চাও, নিজ মানব জীবনকে সুন্দর করতে চাও, পবিত্র করতে চাও, তোমরা যদি নফসিয়ালা হয়ে পরবর্তী জীবনধারার জন্য আদম নফসিয়ালায়া যেতে চাও, তাহলে তোমরা তোমাদের সমস্ত ভুল ভ্রান্তির থেকে নিষ্কৃতি লাভ করে তোমরা সেই হৃদায়তের শরিক হয়ে সেই ইমানি নূর গ্রহণ করে সেই ইমানের ইবাদত করে ইমানি নফসকে অবলম্বন করো এবং তার সুরাতের সালাতকে অবলম্বন করো এবং তার রবকে অবলম্বন করে মরণে যাও, নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে। এর বাইরে কোনো কিছুতেই তোমাদের মরণের পরের মঙ্গল নাই, তোমরা ধ্বংস হবে। এ বলে আমি আজকের মতো এই খুতবার বক্তব্য সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।